আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে কয়েক প্রকার কলা এবং একটি কারি পাতা নিয়ে কথা বলবো। আপনারা এখন যে কলা গাছটি দেখতে পারতেছেন, এই কলার জাতের নাম হচ্ছে নেপালি কলা। আমি আজকে এসেছি মূলত কিবরি ভাইয়ের বাসায়। কিবরি ভাইয়ের কাছে কয়েক প্রকারের কলার জাত আছে, এগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে নেপালি কলা। তাছাড়া আরেকটি যে জাত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তার কাছে আছে গ্র্যান্ড 9, যেটাকে আমরা G9 কলা বলে থাকি। তার কাছে আরও আছে অগ্নিশ্বর কলা। আর প্রথমে যদি বলতে হয়, গ্র্যান্ড 9 কলাটা হচ্ছে যেটাকে আমরা G9 কলা বলে চিনে থাকি। এটা মূলত এখন টিস্যু কালচারের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। মূলত এটা কিন্তু ইসরায়েলের একটি জাত। ইসরায়েল থেকে 1995 সালে প্রথমে ভারতে আসে। তারপরে ভারত থেকে একদম সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই সব অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই গ্র্যান্ড 9 বা G9 কলা। আরও ওনার কাছে আছে অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর কলা অনেকেই হয়তো দেখে থাকবেন যে একটু লালচে কালারের হয়। এখন আমরা যে কলা গাছটি দেখতেছি এগুলো হচ্ছে G9 কলা। G9-এর যে গাছটি ছিল প্রথমে, ওই গাছটি থেকে কলাটা আহরণ করা হয়েছিল সংগ্রহ করে। এখন হচ্ছে এই চারাগুলো আছে। আমি ওনাকে পরামর্শ দিয়েছি যেন এই থেকে আরও বিস্তার লাভ করানো যায়। আর এটা হচ্ছে অগ্নিশ্বর কলার জাত। আপনারা দেখতেই পারতেছেন যে এই গাছটাও একটু লালচে লালচে থাকে, আর কলা তো লালচেই হয়। আর অগ্নিশ্বর কলার গাছের গুড়িতে দেখেন অনেকগুলো চারা, শাখার বা চারা দেখা যাচ্ছে। আর যেটার কথা বলছিলাম এটা হচ্ছে কারি পাতা। বাংলাদেশে কয়েক প্রকারের কারি পাতা এখন পাওয়া যায়, তার মধ্যে এটা আমার দেখা এবারই প্রথম। এটা কিভাবে কাজ করে বা এটা স্বাদটা কেমন হবে, এটা পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও পরবর্তীতে করব। আজকে যেহেতু সুযোগ ছিল না, যে উনি বলতেছিল যে এটা দিয়ে চা বা অন্যান্য কিছু শরবতে দিলে এটা নাকি অনেক টেস্ট বা ফ্লেভারটা বেড়ে যায়। আজকে যেহেতু সুযোগ নাই, পরবর্তীতে যখন আসবে এর উপর বিস্তারিত একটি ভিডিও করব, তখন আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে পরবর্তীতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। ফসলের কোনো সমস্যা হলে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।